বার্থ সার্টিফিকেটের তদন্ত করতে গিয়ে সিইওর সঙ্গে কলকাতা পুলিশ যোগাযোগ করছে। কি জানতে চাইছে কলকাতা পুলিশ জানবো। আমার সঙ্গে অমিত রয়েছেন। অমিত, দেখো, ভুয়ো জন্মের শংসাপত্র তদন্তে নেমে বেশ কিছু ভোটার কার্ডের ফটোকপি তদন্তকারী আধিকারিকদের হাতে এসেছিল। এই সমস্ত ভোটার কার্ড দিয়েই জন্মের ভুয়ো শংসাপত্র বার করা হয়েছিল, তথ্য উঠে আসে। এরপরই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে কলকাতা পুলিশের তরফে। কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের তরফে রাজ্যের সিইও অর্থাৎ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে চিঠি দিয়ে এই সমস্ত ভোটার কার্ড সম্পর্কে তথ্য জানতে চাওয়া হয়েছে। এবং ইতিমধ্যেই কলকাতা পুলিশ সূত্রে খবর যে সিইও দপ্তর থেকে পাল্টা চিঠি বা উত্তর দেওয়া হয়েছে কলকাতা পুলিশকে। এবং কলকাতা পুলিশের যে সমস্ত কোয়ারি রয়েছে, অর্থাৎ তারা যে সমস্ত ভোটার কার্ড সম্পর্কে বা ভোটার আইডি সম্পর্কে তারা স্পেসিফিক তথ্য চেয়েছেন সিইও দপ্তরের কাছে, সিইও দপ্তরের তরফে সেই সমস্ত ভোটার আইডি সংক্রান্ত তথ্য জানার জন্য জেলার যারা নির্বাচনী আধিকারিক আছেন, অর্থাৎ সিইও অফিস বা ডিও অর্থাৎ জেলা শাসক, তার কাছে সেই সমস্ত লেটার কিন্তু ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে। এবং সেখান থেকে বিস্তারিত রিপোর্ট এনে কলকাতা পুলিশকে যে সমস্ত ভোটার আইডি সম্পর্কে তথ্য দেওয়া হবে, এমনটাই কিন্তু বা কলকাতা পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ। জেলা শাসকদের নির্বাচন কমিশনের কড়া বার্তা বিএলও নিয়ে। বিএলওরা যেন অব্যাহতি না নেয়, নিতে গেলে তাহলে তার আগে কমিশনের পারমিশন নিতে হবে। কিন্তু এইরকম একটা সিদ্ধান্ত নিচ্ছে কেন নির্বাচন কমিশন? তাহলে কি প্রচুর বিএলও তারা কাছ থেকে অব্যাহতি চাইছেন, তারা ছুটি নিতে চাইছেন? জানবো। আমার সঙ্গে সোমরাজ রয়েছে। সোমরাজ, দেখো, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের বক্তব্য যে বিভিন্ন কারণে রাজনৈতিক চাপ তৈরি হচ্ছে বিএলওদের ওপর, আর সেই কারণেই একাধিক বিএলও তারা দায়িত্ব নিতে চাইছেন না। শুধু তাই নয়, সরকারি কর্মচারী থেকে শুরু করে স্থায়ী শিক্ষক শিক্ষিকারা তারা বিএলও নিয়োগপত্র নিলেও তারা কাজে যোগ দিতে চাইছেন না। আর তার জন্যই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে বিভিন্ন জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের, যেখানে বলা হয়েছে যে বিএলও দায়িত্ব থেকে কোনোভাবেই অব্যাহতি দেওয়া যাবে না। যদি কোনো সরকারি কর্মচারীকে বিএলও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সিইও দপ্তরের অনুমতি নিতেই হবে, কারণ এটা সংবিধানগত দায়িত্ব তাদের পড়ে। আর সেই কারণে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বা জেলা শাসকরা তারা নিজেরা সিদ্ধান্ত নিয়ে বিএলওদের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারবেন না। যাদের নাম ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পোর্টালে আপলোড হয়ে গেছে, তারা কোনোভাবেই অব্যাহতি নিতে পারবেন না, তা স্পষ্ট করে দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে বিভিন্ন জেলার জেলা শাসকদের। এবং বলা হয়েছে যদি নির্দিষ্ট কোনো কারণ থাকে তাহলে সেই কারণটি জানাতে হবে সিইও দপ্তরকে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি নিজে সেই কারণটি পর্যালোচনা করবেন এবং তারপর তিনি পরবর্তী সিদ্ধান্ত নেবেন। এখনো পর্যন্ত রাজ্যে ৮১,০০০-এরও কাছাকাছি বুথ রয়েছে, যেখানে দেখা যাচ্ছে ৫০,০০০-এরও বেশি বিএলও নিয়োগ করা হয়েছে। কিন্তু এরকম অনেক রিপোর্ট আসছে সিইও দপ্তরে, যেখানে তারা নিয়োগপত্র পেয়েও তারা নিয়োগপত্র নিতে চাইছেন না, অর্থাৎ প্রত্যাহার করছেন বিএলও দায়িত্ব হিসাবে। আর এই জায়গা থেকেই প্রশ্ন উঠছে, তাহলে কি রাজনৈতিক চাপে বিএলও দায়িত্ব নিতে চাইছেন না? এবং সেই কারণেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের এই নির্দেশ বিভিন্ন জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের। অবশ্যই এই নিয়ে চর্চা চলছে। ধন্যবাদ।